কাজের জন্য প্রস্তুত আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি ফর ওয়ার্ক। এখানে ইউ অর্থ তুমি, রেডি অর্থ প্রস্তুত, ফর অর্থ জন্য, ওয়ার্ক অর্থ কাজ। আর ইউ রেডি ফর ওয়ার্ক? কাজের জন্য প্রস্তুত আছো? হ্যাঁ, প্রস্তুত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম রেডি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, রেডি অর্থ প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি। হ্যাঁ, প্রস্তুত আছি। আমি তোমার সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু ইউ। এখানে আই অর্থ আমি, উইল টক অর্থ কথা বলবো, টু অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল টক টু ইউ। আমি তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে আই উইল টক। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো। ওকে আই উইল টক। ঠিক আছে, কথা বলবো। আজ তোমার সময় আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ টাইম টুডে? এখানে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, টাইম অর্থ সময়, টুডে অর্থ আজ। ডু ইউ হ্যাভ টাইম টুডে? আজ তোমার সময় আছে? হ্যাঁ, সময় আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ টাইম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টাইম অর্থ সময়। ইয়েস আই হ্যাভ টাইম। হ্যাঁ, সময় আছে। ফাইলটি কোথায় রেখেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ কিপ দ্য ফাইল? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, কিপ অর্থ রেখেছ, দ্য ফাইল অর্থ ফাইলটি। ওয়্যার ডিড ইউ কিপ দ্য ফাইল? ফাইলটি কোথায় রেখেছ? ফাইলটি এখানে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ফাইল ইজ হিয়ার। এখানে দ্য ফাইল অর্থ ফাইলটি, হিয়ার অর্থ এখানে। দ্য ফাইল ইজ হিয়ার। ফাইলটি এখানে রয়েছে। তুমি কি কিছু দেখেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিইং সামথিং? এখানে ইউ অর্থ তুমি, সিইং অর্থ দেখছ, সামথিং অর্থ কিছু। আর ইউ সিইং সামথিং? তুমি কি কিছু দেখছো? হ্যাঁ, কিছু দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম সিইং সামথিং। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, সিইং অর্থ দেখছি, সামথিং অর্থ কিছু। ইয়েস আই অ্যাম সিইং সামথিং। হ্যাঁ, কিছু দেখছি। এটি কেন দেরি হলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট লেট? এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটি, লেট অর্থ দেরি হওয়া। ওয়াই ইজ ইট লেট? এটি কেন দেরি হলো? আমি এটির জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর ইট। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, ইট অর্থ এটি। আই অ্যাম সরি ফর ইট। আমি এটির জন্য দুঃখিত। তুমি এটা সমাধান করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ সলভ ইট। এখানে ইউ অর্থ তুমি, সলভ অর্থ সমাধান করা, ইট অর্থ এটা। ইউ সলভ ইট। তুমি এটা সমাধান করো। আমি সমাধান করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সলভ ইট। এখানে আই অর্থ আমি, উইল সলভ অর্থ সমাধান করব, ইট অর্থ এটা। আই উইল সলভ ইট। আমি সমাধান করব। তুমি কি কোনো সমস্যার মুখোমুখি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ ফেস এনি প্রবলেমস? এখানে ডিড ইউ অর্থ তুমি কি, ফেস অর্থ মুখোমুখি, এনি অর্থ কোনো, প্রবলেম অর্থ সমস্যার। ডিড ইউ ফেস এনি প্রবলেমস? তুমি কি কোনো সমস্যার মুখোমুখি? হ্যাঁ, সমস্যা হয়েছে কিছু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই ফেসড সাম প্রবলেমস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ফেসড অর্থ হয়েছে, সাম অর্থ কিছু, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস আই ফেস সাম প্রবলেমস।
হ্যাঁ, সমস্যা হয়েছে কিছু। এটি আবার চেক করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে চেক দিস অ্যাগেইন। এখানে চেক অর্থ চেক, দিস অর্থ এটি, অ্যাগেইন অর্থ আবার। চেক দিস অ্যাগেইন, এটি আবার চেক করো। আমি আবার চেক করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল চেক ইট অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল চেক অর্থ চেক করব, ইট অর্থ এটি, অ্যাগেইন অর্থ আবার। আই উইল চেক ইট অ্যাগেইন, আমি আবার চেক করব। তুমি কি জানো সেটা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো দ্যাট। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, দ্যাট অর্থ সেটা। ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো সেটা? হ্যাঁ, আমি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই নো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, নো অর্থ জানি। ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। তুমি কি প্রস্তুত আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ রেডি। এখানে আর ইউ অর্থ তুমি কি, রেডি অর্থ প্রস্তুত। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, প্রস্তুত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই অ্যাম রেডি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অ্যাম অর্থ আমি, রেডি অর্থ প্রস্তুত। ইয়েস আই অ্যাম রেডি, হ্যাঁ প্রস্তুত আছি। তুমি কি সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প। এখানে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য। ক্যান ইউ হেল্প, তুমি কি সাহায্য করতে পারবে? হ্যাঁ, সাহায্য করতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান হেল্প। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, হেল্প অর্থ সাহায্য। ইয়েস আই ক্যান হেল্প, হ্যাঁ সাহায্য করতে পারবো। কাজগুলো সব শেষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজ অল ওভার। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজগুলো, অল অর্থ সব, ওভার অর্থ শেষ। দ্য ওয়ার্ক ইজ অল ওভার, কাজগুলো সব শেষ। হ্যাঁ, সব শেষ হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস এভরিথিং ইজ ফিনিশড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, এভরিথিং অর্থ সব, ফিনিশড অর্থ শেষ হয়েছে। ইয়েস এভরিথিং ইজ ফিনিশড, হ্যাঁ সব শেষ হয়েছে। আজ কেমন অনুভব করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং টুডে। এখানে হাউ অর্থ কেমন, ফিলিং অর্থ অনুভব করা, টুডে অর্থ আজ। হাউ আর ইউ ফিলিং টুডে, আজ কেমন অনুভব করছেন? কিছুটা অসুস্থ অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ফিলিং আ বিট আনওয়েল। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, এ বিট অর্থ কিছুটা, আনওয়েল অর্থ অসুস্থ। আই অ্যাম ফিলিং আ বিট আনওয়েল, কিছুটা অসুস্থ অনুভব করছি। আপনার কি সমস্যা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার বা আপনার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইউর প্রবলেম, আপনার কি সমস্যা? আমার অনেক মাথা ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ হেডেক। এখানে আই অর্থ আমার, আ লট অফ অর্থ অনেক, হেডেক অর্থ মাথা ব্যথা। আই হ্যাভ আ লট অফ হেডেক, আমার অনেক মাথা ব্যথা। মাথা ব্যথা কবে থেকে শুরু? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did your headache start? এখানে when অর্থ কখন বা কবে, your অর্থ আপনার, headache অর্থ মাথা ব্যথা, start অর্থ শুরু। When did your headache start? মাথা ব্যথা কবে থেকে শুরু? 3 দিন আগে শুরু হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It started 3 days ago. এখানে it অর্থ এটি, started অর্থ শুরু হয়েছে,
3 অর্থ 3, days অর্থ দিন, ago অর্থ আগে। It started 3 days ago. 3 দিন আগে শুরু হয়েছে। আপনার কি জ্বর আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have a fever? এখানে do you অর্থ আপনার কি, have অর্থ আছে, fever অর্থ জ্বর। Do you have a fever? আপনার কি জ্বর আছে? হ্যাঁ, গত রাতে ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I had a fever last night. এখানে yes অর্থ হ্যাঁ, had অর্থ ছিল, a fever অর্থ জ্বর, last অর্থ গত, night অর্থ রাত। Yes, I had a fever last night. হ্যাঁ, গত রাতে ছিল। আপনার কি পেটের কোনো সমস্যা আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any stomach problems? এখানে do you have অর্থ আপনার কি আছে, any অর্থ কোনো, stomach problems অর্থ পেটের সমস্যা। Do you have any stomach problems? আপনার কি পেটের কোনো সমস্যা আছে? না, আমার পেটে কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't have any stomach problem. এখানে no অর্থ না, I অর্থ আমার, don't have অর্থ নেই, any অর্থ কোনো, stomach problems অর্থ পেটে সমস্যা। No, I don't have any stomach problems. না, আমার পেটে কোনো সমস্যা নেই। পানি কতটুকু পান করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much water do you drink? এখানে how much অর্থ কত বা কতটুকু, water অর্থ পানি, you অর্থ আপনি, drink অর্থ পান করা। How much water do you drink? পানি কতটুকু পান করেন? প্রায় 4-5 গ্লাস পানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে About 4-5 glasses of water. এখানে about অর্থ প্রায়, glasses অর্থ গ্লাস, water অর্থ পানি। About 4-5 glasses of water. প্রায় 4-5 গ্লাস পানি। আপনি কি সঠিকভাবে বিশ্রাম নিচ্ছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you resting properly? এখানে are you অর্থ আপনি কি, resting অর্থ বিশ্রাম নিচ্ছেন, properly অর্থ সঠিকভাবে। Are you resting properly? আপনি কি সঠিকভাবে বিশ্রাম নিচ্ছেন? কাজের জন্য সময় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Not getting time for work. এখানে not getting অর্থ পাই না, time অর্থ সময়, for work অর্থ কাজের জন্য। Not getting time for work. কাজের জন্য সময় পাই না। বিশ্রাম নেওয়া খুব জরুরি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Rest is very important. এখানে rest অর্থ বিশ্রাম, very অর্থ খুব, important অর্থ জরুরি। Rest is very important. বিশ্রাম নেওয়া খুব জরুরি। আমি বিশ্রাম নিতে চেষ্টা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will try to take rest. এখানে I অর্থ আমি, will try অর্থ চেষ্টা করব, to take অর্থ নিতে, rest অর্থ বিশ্রাম। I will try to take rest. আমি বিশ্রাম নিতে চেষ্টা করব। ধূমপান করেন কি আপনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ আপনি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? ধূমপান করেন কি আপনি? না, আমি ধূমপান করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't smoke. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't smoke অর্থ ধূমপান করি না। No, I don't smoke. না, আমি ধূমপান করি না। ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Avoid eating fast food. এখানে অ্যাভয়েড অর্থ এড়িয়ে চলা, ইটিং ফাস্ট ফুড অর্থ ফাস্ট ফুড খাওয়া। অ্যাভয়েড ইটিং ফাস্ট ফুড, ফাস্ট ফুড খাওয়া এড়িয়ে চলুন। আপনি আমাকে বলেন কি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You told me what to eat. এখানে you অর্থ আপনি, told me অর্থ আমাকে বলেন, what অর্থ কি, eat অর্থ খাওয়া। You told me what to eat. আপনি আমাকে বলেন কি খাবো। ফল সবজি বেশি খান আপনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Eat more fruits and vegetables. এখানে eat অর্থ খান, more অর্থ বেশি, fruits অর্থ ফল, and অর্থ এবং,
ভেজিটেবলস অর্থ সবজি। ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফল সবজি বেশি খান আপনি। ঠিক আছে, আমি ফল সবজি খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই উইল ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, উইল ইট অর্থ খাবো, ফ্রুটস অর্থ ফল, ভেজিটেবলস অর্থ সবজি। ওকে আই উইল ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ঠিক আছে, আমি ফল সবজি খাবো। নিয়মিত ব্যায়াম করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এক্সারসাইজ রেগুলারলি। এখানে এক্সারসাইজ অর্থ ব্যায়াম, রেগুলারলি অর্থ নিয়মিত। এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করুন। ঠিক আছে, আমি প্রতিদিন ব্যায়াম করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই উইল এক্সারসাইজ এভরিডে। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, উইল এক্সারসাইজ অর্থ ব্যায়াম করব, এভরিডে অর্থ প্রতিদিন। ওকে আই উইল এক্সারসাইজ এভরিডে। ঠিক আছে, আমি প্রতিদিন ব্যায়াম করব। আমি আবার কখন আসব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will I come again। এখানে when অর্থ কখন, I অর্থ আমি, come অর্থ আসব, again অর্থ আবার। when will I come again? আমি আবার কখন আসব? এক সপ্তাহ পর আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come on after a week। এখানে come অর্থ আসুন, after অর্থ পর, a week অর্থ এক সপ্তাহ। come on after a week, এক সপ্তাহ পর আসুন। আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স কাম ইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, কাম অর্থ আসুন, ইন অর্থ ভেতরে। ইয়েস অফকোর্স কাম ইন, হ্যাঁ অবশ্যই ভেতরে আসুন। আমি কিছু কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু বাই সামথিং, আমি কিছু কিনতে চাই। আমি পণ্যটি দেখাতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, শো অর্থ দেখাতে, দ্য প্রোডাক্ট অর্থ পণ্যটি। আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট, আমি পণ্যটি দেখাতে পারি। এটি কি ভালো মানের? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট অফ গুড কোয়ালিটি। এখানে ইজ ইট অর্থ এটি কি, গুড অর্থ ভালো, কোয়ালিটি অর্থ মান। ইজ ইট অফ গুড কোয়ালিটি? এটি কি ভালো মানের? হ্যাঁ, এটি সেরা মানের। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, বেস্ট অর্থ সেরা, কোয়ালিটি অর্থ মান। ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি, হ্যাঁ এটি সেরা মানের। এটি কি নতুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট নিউ। এখানে ইজ ইট অর্থ এটি কি, নিউ অর্থ নতুন। ইজ ইট নিউ? এটি কি নতুন? হ্যাঁ এটি নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ নিউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, নিউ অর্থ নতুন। ইয়েস ইট ইজ নিউ, হ্যাঁ এটি নতুন। এটি কি আমার জন্য উপযুক্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট সুইটেবল ফর মি। এখানে ইজ ইট অর্থ এটি কি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ইজ ইট সুইটেবল ফর মি? এটি কি আমার জন্য উপযুক্ত? এটি আপনার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সুইটেবল ফর ইউ। এখানে ইট অর্থ এটি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, ইউ অর্থ আপনার। ইট ইজ সুইটেবল ফর ইউ, এটি আপনার জন্য উপযুক্ত। আমি আরেকটি মডেল দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল।
এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, অ্যানাদার অর্থ আরেকটি, মডেল অর্থ মডেল। আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল। আমি আরেকটি মডেল দেখতে চাই। অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শিওর, হিয়ার আর আদার মডেলস। এখানে শিওর অর্থ অবশ্যই, হিয়ার অর্থ এখানে, আদার অর্থ আরও, মডেল অর্থ মডেল। শিওর হিয়ার আর আদার মডেলস। অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এটি কি সঠিক মাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট দ্য রাইট সাইজ। এখানে ইজ ইট অর্থ এটি কি, রাইট অর্থ সঠিক, সাইজ অর্থ মাপ। ইজ ইট দ্য রাইট সাইজ? এটি কি সঠিক মাপ? হ্যাঁ, এটি সঠিক মাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ দ্য রাইট সাইজ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, রাইট অর্থ সঠিক, সাইজ অর্থ মাপ। ইয়েস ইট ইজ দ্য রাইট সাইজ। হ্যাঁ, এটি সঠিক মাপ। আপনি কি ক্রয় করেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সেলিং। এখানে আর ইউ অর্থ আপনি কি, সেলিং অর্থ বিক্রয় করছেন। আর ইউ সেলিং? আপনি কি বিক্রয় করছেন? হ্যাঁ, অনেক পণ্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস মেনি প্রোডাক্টস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, মেনি অর্থ অনেক, প্রোডাক্টস অর্থ পণ্য। ইয়েস মেনি প্রোডাক্টস। হ্যাঁ, অনেক পণ্য। এটির দাম কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইট দ্য প্রাইস। এখানে হাউ অর্থ কেমন, ইট অর্থ এটি, প্রাইস অর্থ দাম। হাউ ইজ ইট দ্য প্রাইস? এটির দাম কেমন? দাম 200 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য প্রাইস ইজ 200 টাকা। এখানে প্রাইস অর্থ দাম, 200 টাকা অর্থ 200 টাকা। দ্য প্রাইস ইজ 200 টাকা। দাম 200 টাকা। আমি কম দাম চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট লোয়ার প্রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, লোয়ার অর্থ কম, প্রাইস অর্থ দাম। আই ওয়ান্ট লোয়ার প্রাইস। আমি কম দাম চাই। দাম কম করা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট পসিবল টু রিডিউস দ্য প্রাইস। এখানে নট পসিবল অর্থ সম্ভব না, টু রিডিউস অর্থ কমানো, প্রাইস অর্থ দাম। নট পসিবল টু রিডিউস দ্য প্রাইস। দাম কম করা সম্ভব নয়। দামটা একটু কম বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আ লিটল লোয়ার দ্য প্রাইস। এখানে সে অর্থ বলা, এ লিটল অর্থ একটু, লোয়ার অর্থ কম, প্রাইস অর্থ দাম। সে আ লিটল লোয়ার দ্য প্রাইস। দামটা একটু কম বলুন। এটা সর্বনিম্ন দাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস। এখানে দিস অর্থ এটি, লোয়েস্ট অর্থ সর্বনিম্ন, প্রাইস অর্থ দাম। দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস। এটি সর্বনিম্ন দাম। আমি এটি কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটি। আই ওয়ান্ট টু বাই ইট। আমি এটি কিনতে চাই। অবশ্যই পেমেন্ট করবেন কিভাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স। হাউ টু মেক পেমেন্ট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, হাউ অর্থ কিভাবে, টু মেক অর্থ করবেন, পেমেন্ট অর্থ পেমেন্ট। অফকোর্স হাউ টু মেক পেমেন্ট। অবশ্যই পেমেন্ট করবেন কিভাবে? আপনার পেমেন্ট পদ্ধতি কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউর পেমেন্ট মেথডস। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ আপনার, পেমেন্ট অর্থ পেমেন্ট, মেথডস অর্থ পদ্ধতি। হোয়াট আর ইউর পেমেন্ট মেথডস? আপনার পেমেন্ট পদ্ধতি কি? নগদ, কার্ড, মোবাইল পেমেন্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট। এখানে ক্যাশ অর্থ নগদ, কার্ড অর্থ কার্ড, মোবাইল পেমেন্ট অর্থ মোবাইল পেমেন্ট। ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট।
নগদ, কার্ড, মোবাইল পেমেন্ট। জীবন হলো এক সুন্দর উপহার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ ইজ আ বিউটিফুল গিফট। এখানে লাইফ অর্থ জীবন, এ অর্থ এক, বিউটিফুল অর্থ সুন্দর, গিফট অর্থ উপহার। লাইফ ইজ আ বিউটিফুল গিফট। জীবন হলো এক সুন্দর উপহার। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, ফ্রেন্ড অর্থ বন্ধু, ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ। লাইফ উইদাউট আ ফ্রেন্ড ইজ ইনকমপ্লিট। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ। সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। এখানে টাইম অর্থ সময়, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। টাইম ইজ ইম্পর্ট্যান্ট ফর এভরিওয়ান। সময় সবার জন্য গুরুত্বপূর্ণ। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। এখানে সাকসেস অর্থ সাফল্য, উইল কাম অর্থ আসবে, হার্ড অর্থ কঠিন, ওয়ার্ক অর্থ পরিশ্রমে। সাকসেস উইল কাম হার্ড ওয়ার্ক। সাফল্য আসবে কঠিন পরিশ্রমে। নিজেকে চিন্তা করো গভীরভাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। এখানে থিঙ্ক অর্থ চিন্তা করো, ইয়োরসেলফ অর্থ নিজেকে, ডিপলি অর্থ গভীরভাবে। থিঙ্ক অফ ইয়োরসেলফ ডিপলি। নিজেকে চিন্তা করো গভীরভাবে। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। এখানে লাইফ অর্থ জীবন, উইদাউট অর্থ ছাড়া, লাভ অর্থ ভালোবাসা, ইমপারফেক্ট অর্থ অপূর্ণ। লাইফ উইদাউট লাভ ইজ ইমপারফেক্ট। ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। আমরা সবাই একসাথে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর অল টুগেদার। এখানে উই অর্থ আমরা, অল অর্থ সবাই, টুগেদার অর্থ একসাথে। উই আর অল টুগেদার। আমরা সবাই একসাথে থাকি। সত্য সবসময় জয়ী হয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস। এখানে ট্রুথ অর্থ সত্য, ইজ অর্থ হয়, অলওয়েজ অর্থ সবসময়, ভিক্টোরিয়াস অর্থ জয়ী। দ্য ট্রুথ ইজ অলওয়েজ ভিক্টোরিয়াস। সত্য সবসময় জয়ী হয়। কাজ কখনো থামাবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নেভার স্টপ ওয়ার্ক। এখানে নেভার স্টপ অর্থ কখনো থামাবেন না, ওয়ার্ক অর্থ কাজ। নেভার স্টপ ওয়ার্ক। কাজ কখনো থামাবেন না। সবার জন্য সমান অধিকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। এখানে ইকুয়াল অর্থ সমান, রাইটস অর্থ অধিকার, ফর অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। ইকুয়াল রাইটস ফর এভরিওয়ান। সবার জন্য সমান অধিকার। সব কিছু ঠিকঠাক হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং উইল বি ফাইন। এখানে এভরিথিং অর্থ সব কিছু, উইল বি অর্থ হবে, ফাইন অর্থ ঠিকঠাক বা ভালো। এভরিথিং উইল বি ফাইন। সব কিছু ঠিকঠাক হবে। সত্য কখনো মিথ্যা নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ট্রুথ ইজ নেভার ফলস। এখানে ট্রুথ অর্থ সত্য, নেভার অর্থ কখনো, ফলস অর্থ মিথ্যা। দ্য ট্রুথ ইজ নেভার ফলস। সত্য কখনো মিথ্যা নয়। সময় খুব মূল্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। সময় খুব মূল্যবান। সময় দ্রুত চলে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম গোস কুইকলি। এখানে টাইম অর্থ সময়, গোস অর্থ চলে যায়, কুইকলি অর্থ দ্রুত। টাইম গোস কুইকলি। সময় দ্রুত চলে যায়। সব কিছু সম্ভব বিশ্বাসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ পসিবল ইন ফেইথ। এখানে
এভরিথিং অর্থ সব কিছু, পসিবল অর্থ সম্ভব, ইন ফেথ অর্থ বিশ্বাসে। এভরিথিং ইজ পসিবল ইন ফেথ, সব কিছু সম্ভব বিশ্বাসে। প্রতিদিন কিছু শিখুন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং এভরিডে। এখানে লার্ন অর্থ শিখুন, সামথিং অর্থ কিছু, এভরি অর্থ প্রতি, ডে অর্থ দিন। লার্ন সামথিং এভরিডে, প্রতিদিন কিছু শিখুন। জীবন কঠিন নয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লাইফ ইজ নট ডিফিকাল্ট। এখানে লাইফ অর্থ জীবন, নট অর্থ নয়, ডিফিকাল্ট অর্থ কঠিন। লাইফ ইজ নট ডিফিকাল্ট, জীবন কঠিন নয়। কাজ কখনো থামানো উচিত নয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার্ক শুড নেভার বি স্টপড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, শুড নেভার অর্থ কখনো উচিত নয়, স্টপড অর্থ থামানো। ওয়ার্ক শুড নেভার বি স্টপড, কাজ কখনো থামানো উচিত নয়। একসাথে থাকা অনেক শক্তি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লটস অফ এনার্জি টু বি টুগেদার। এখানে লটস অর্থ অনেক, এনার্জি অর্থ শক্তি, টু বি অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। লটস অফ এনার্জি টু বি টুগেদার, একসাথে থাকা অনেক শক্তি। সময় মূল্যবান সেটা জানো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো। এখানে টাইম অর্থ সময়, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। টাইম ইজ ভ্যালুয়েবল, ডু ইউ নো, সময় মূল্যবান সেটা জানো। শিক্ষা জীবনের শক্তি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ লাইফ। এখানে এডুকেশন অর্থ শিক্ষা, পাওয়ার অর্থ শক্তি, অফ লাইফ অর্থ জীবনের। এডুকেশন ইজ দ্য পাওয়ার অফ লাইফ, শিক্ষা জীবনের শক্তি। সময় আমাদের শেখায় সব কিছু, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম টিচেস আস এভরিথিং। এখানে টাইম অর্থ সময়, টিচার্স অর্থ শেখায়, আস অর্থ আমাদের, এভরিথিং অর্থ সব কিছু। টাইম টিচেস আস এভরিথিং, সময় আমাদের শেখায় সব কিছু। সব কিছু সম্ভব, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ পসিবল। এখানে এভরিথিং অর্থ সব কিছু, পসিবল অর্থ সম্ভব। এভরিথিং ইজ পসিবল, সব কিছু সম্ভব। সবার জন্য শুভকামনা রইল, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গুড লাক টু এভরিওয়ান। এখানে গুড অর্থ শুভ, লাক অর্থ কামনা, টু অর্থ জন্য, এভরিওয়ান অর্থ সবার। গুড লাক টু এভরিওয়ান, সবার জন্য শুভকামনা রইল। তুমি কেমন আছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি। হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমি ভালো আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন। এখানে আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। আমি তোমাকে মিস করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মিস ইউ। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করা, ইউ অর্থ তোমাকে। আই মিস ইউ, আমি তোমাকে মিস করি। আমিও তোমাকে মিস করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মিস ইউ টু। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করা, ইউ অর্থ তোমাকে, টু অর্থ আমিও। আই মিস ইউ টু, আমিও তোমাকে মিস করি। তুমি কি রেগে আছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাংরি। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রাগ করা। আর ইউ অ্যাংরি, তুমি কি রেগে আছো। না, আমি রেগে নেই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম নট অ্যাংরি। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, নট অর্থ নেই, অ্যাংরি অর্থ রেগে। নো আই অ্যাম নট অ্যাংরি, না আমি রেগে নেই। তুমি কি আমাকে ভালোবাসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাভ মি।
এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাভ অর্থ ভালোবাসো, মি অর্থ আমাকে। ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তোমাকে ভালোবাসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই লাভ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, ইউ অর্থ তোমাকে। ইয়েস আই লাভ ইউ। হ্যাঁ, তোমাকে ভালোবাসি। তোমার হাসি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। এখানে ইয়োর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। তোমার হাসি খুব সুন্দর। তোমার চোখগুলো অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর আইজ আর ভেরি বিউটিফুল। এখানে ইয়োর অর্থ তোমার, আইজ অর্থ চোখগুলো, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়োর আইজ আর ভেরি বিউটিফুল। তোমার চোখগুলো অনেক সুন্দর। তুমি কোথায় যেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু গো অর্থ যেতে। ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কোথায় যেতে চাও? তোমার সাথে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু গো উইথ ইউ। তোমার সাথে যেতে চাই। তুমি কি খুব বিরক্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ ভ্যারি অ্যানয়েড? এখানে আর ইউ অর্থ তুমি কি, ভ্যারি অর্থ খুব, অ্যানয়েড অর্থ বিরক্ত। আর ইউ ভ্যারি অ্যানয়েড? তুমি কি খুব বিরক্ত? না, আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। নো আই অ্যাম ভেরি হ্যাপি। না, আমি খুব খুশি। তুমি কি কিছু খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ইট সামথিং? এখানে ইউ অর্থ তুমি, ইট অর্থ খাওয়া, সামথিং অর্থ কিছু। উইল ইউ ইট সামথিং? তুমি কি কিছু খাবে? হ্যাঁ, একটু খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল ইট আ লিটল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল ইট অর্থ খাবো, আ লিটল অর্থ একটু। ইয়েস আই উইল ইট আ লিটল। হ্যাঁ, একটু খাবো। তুমি কি সাহায্য করতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি? তুমি কি সাহায্য করতে পারো? অবশ্যই তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স আই উইল হেল্প ইউ। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ। অবশ্যই তোমাকে সাহায্য করব। তুমি কি কিছু মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ মাইন্ড সামথিং? এখানে ডু ইউ অর্থ তুমি কি, মাইন্ড অর্থ মনে করা, সামথিং অর্থ কিছু। ডু ইউ মাইন্ড সামথিং? তুমি কি কিছু মনে করো? না, আমি কিছু মনে করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট মাইন্ড এনিথিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট মাইন্ড অর্থ মনে করিনি, এনিথিং অর্থ কিছু। নো আই ডোন্ট মাইন্ড এনিথিং। না, আমি কিছু মনে করিনি। তুমি কি আমাকে বিশ্বাস করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ট্রাস্ট মি? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, মি অর্থ আমাকে। ডু ইউ ট্রাস্ট মি? তুমি কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি তোমায় বিশ্বাস করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ট্রাস্ট ইউ।
এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমায়। ইয়েস আই ট্রাস্ট ইউ, হ্যাঁ আমি তোমায় বিশ্বাস করি। তুমি কোথায় আছো এখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ নাও, তুমি কোথায় আছো এখন? আমি তোমার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে বা কাছে, ইউ অর্থ তোমার। আই অ্যাম উইথ ইউ, আমি তোমার কাছে আছি। তুমি আমার সব কিছু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, এভরিথিং অর্থ সব কিছু। ইউ আর মাই এভরিথিং, তুমি আমার সব কিছু। তোমার অভিজ্ঞতা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, ইউর অর্থ তোমার, এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কেমন ছিল? এটি অনেক ভালো ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি গুড। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব বা অনেক, গুড অর্থ ভালো। ইট ওয়াজ ভেরি গুড, এটি অনেক ভালো ছিল। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। অবশ্যই, কিভাবে সাহায্য করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স, হাউ ক্যান আই হেল্প। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, হাউ অর্থ কিভাবে, ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য। অফকোর্স হাউ ক্যান আই হেল্প, অবশ্যই কিভাবে সাহায্য করতে পারি। তুমি কি জানো আমি কোথায় কাজ করি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার আই ওয়ার্ক। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, ডু অর্থ করি। ডু ইউ নো ওয়্যার আই ওয়ার্ক, তুমি কি জানো আমি কোথায় কাজ করি? না আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো, না আমি জানি না। তুমি কি এটি আমার জন্য আনতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ ব্রিং দিস ফর মি। এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, ব্রিং অর্থ আনতে, দিস অর্থ এটি, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ক্যান ইউ ব্রিং দিস ফর মি, তুমি কি এটি আমার জন্য আনতে পারো? হ্যাঁ আমি এটি তোমার জন্য আনতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, ব্রিং অর্থ আনতে, ইট অর্থ এটি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। ইয়েস আই ক্যান ব্রিং ইট ফর ইউ, হ্যাঁ আমি এটি তোমার জন্য আনতে পারবো। তুমি কি জানো আজ রাতে কি হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, হোয়াট অর্থ কি, উইল অর্থ হবে, হ্যাপেন অর্থ ঘটবে, টুনাইট অর্থ রাতে। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টুনাইট, তুমি কি জানো আজ রাতে কি হবে? না আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট নো। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। নো আই ডোন্ট নো, না আমি জানি না। তুমি কি আগামীকাল আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ কাম টুমরো। এখানে ইউ অর্থ তুমি, উইল কাম অর্থ আসবে, টুমরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? হ্যাঁ আমি আগামীকাল আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল কাম টুমরো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, টুমরো অর্থ আগামীকাল। ইয়েস আই উইল কাম টুমরো, হ্যাঁ আমি আগামীকাল আসব। তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ডু ইউ নো ওয়্যার হি ইজ? এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, হি বা শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার হি ইজ? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি বাজারে গেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে বা তিনি, ওয়েন্ট অর্থ গিয়েছিলেন, দ্য মার্কেট অর্থ বাজারে। ইয়েস হি ওয়েন্ট টু দ্য মার্কেট। হ্যাঁ, তিনি বাজারে গিয়েছিলেন। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমি তোমার সাহায্য চাই। কি সাহায্য তোমার প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হেল্প ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হোয়াট হেল্প ডু ইউ নিড? কি সাহায্য তোমার প্রয়োজন? তুমি কি জানো সে কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো ওয়্যার শি ইজ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানো, ওয়্যার অর্থ কোথায়, শি অর্থ সে, ইজ অর্থ আছে। ডু ইউ নো ওয়্যার শি ইজ? তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, তিনি অফিসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস শি ইজ ইন দ্য অফিস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে বা তিনি, দ্য অফিস অর্থ অফিসে। ইয়েস শি ইজ ইন দ্য অফিস। হ্যাঁ, তিনি অফিসে। এটি কি সত্যি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দিস ট্রু। এখানে ইজ অর্থ কি, দিস অর্থ এটি, ট্রু অর্থ সত্যি। ইজ দিস ট্রু? এটি কি সত্যি? হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, ট্রু অর্থ সত্যি। ইয়েস ইট ইজ কমপ্লিটলি ট্রু। হ্যাঁ, এটি পুরোপুরি সত্যি। আমি একটু ব্যস্ত আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ লিটল বিজি। এখানে আই অর্থ আমি, অ্যাম অর্থ আছি, এ লিটল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত। আই অ্যাম আ লিটল বিজি। আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, পরে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অল রাইট উই উইল টক লেটার। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, টক অর্থ কথা বলি, লেটার অর্থ পরে। অল রাইট উই উইল টক লেটার। ঠিক আছে, পরে কথা বলি। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা। ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন ঢাকা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি, ইন ঢাকা অর্থ ঢাকায়। আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় থাকি। একটু অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, মোমেন্ট অর্থ কিছুক্ষণ বা একটু। ওয়েট আ মোমেন্ট। একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল রাইট আই এম ওয়েটিং। এখানে অল রাইট অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি। অল রাইট আই এম ওয়েটিং। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তুমি কি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। ডু ইউ নো? তুমি কি জানো? না, আমি জানি না। তুমি জানো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট নো। ডু ইউ নো? এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো। নো আই ডোন্ট নো। ডু ইউ নো? না, আমি জানি না। তুমি জানো? তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ের আর ইউ গোয়িং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়ের আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ?
আমি অফিসে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the office। এখানে I অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the office অর্থ অফিস। I am going to the office। আমি অফিসে যাচ্ছি।